যাদের ঋণ আছে 1000 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা হোক অথবা কোটি কোটি টাকা হোক, যারা ঋণে জর্জরিত আছেন, আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন, বিশ্বাস, তাওয়াক্কুল রেখে এই শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, অলৌকিকভাবে আল্লাহ সুবহানাহু তাআলা ঋণ থেকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এমন এমন জায়গা থেকে ঋণ মুক্তির ব্যবস্থা আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা এমন এমনভাবে এমন জায়গা থেকে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন, আপনি চিন্তাও করবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। যদি এই আমলটি আল্লাহ তাআলার উপর পূর্ণ ইয়াকিন, বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াদা করে জান্নাতি জবান মুবারকে বলেছেন, হে আমার উম্মতেরা শুনে নাও, যদি তোমরা ঋণগ্রস্ত হয়ে থাকো, এই দোয়াটি, আমলটি যদি করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে ছিলেন, সাহাবায়ে কেরাম বিপদের মধ্যে পড়ে গেলে, ঋণে জর্জরিত হয়ে গেলে, কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, গিয়ে সমস্যার কথা বলতেন, বিপদের কথা বলতেন, ঋণ থেকে মুক্তির জন্য কি ব্যবস্থা রাসূলের কাছ থেকে জানতেন, পরামর্শ জানতেন। আল্লাহর রাসূল দোয়া শিখিয়ে দিতেন, আমল বাতিয়ে দিতেন এবং নিয়ম পদ্ধতি জানিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম ওই নিয়ম মেনে আমল করে ঋণ থেকে পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিতেন এবং সমস্যা দূর হয়ে যেত, মুসিবত দূর হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শুনে নাও, এখন তো আমি নবী দুনিয়ার মধ্যে আছি, সমস্যার মধ্যে পড়লে তোমরা চলে আসো সমাধানের জন্য আমার কাছে, কিন্তু আমি রাসূলুল্লাহ তো সব সময় দুনিয়াতে থাকবো না, আমাকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি যখন থাকবো না, আমার উম্মতরা, আমার উম্মতগণ বিপদে মুসিবতে যদি পড়ে যায়, ঋণে জর্জরিত যদি হয়ে যায়, আমি তাদের জন্য কিছু নিয়ম, কিছু আমল তাদের জন্য দিয়ে যাই এবং তাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। বিপদে পড়লে, মুসিবতে পড়লে এই দুইটি জিনিস যদি আঁকড়িয়ে ধরে রাখে, তাহলে তারা কখনোই বিপদগামী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, নবীজি আমাদেরকে বলেছেন, নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বললেন, উম্মত, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরে রাখো, তাহলে তোমরা কখনোই বিপদগামী হবে না। যখন তোমরা কোরআনের কাছে আসবে, কোরআনের কাছে সমস্যায় পড়ে আসবে, বিপদে পড়ে আসবে, ঋণে জর্জরিত অবস্থায় যখন কোরআনের কাছে আসবে, আল্লাহর কোরআন তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, বান্দারে, যত সমস্যার মধ্যে পড়ে যাও, কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দেওয়া আছে। যদি তোমরা কোরআনকে ফলো করতে পারো, কোরআনকে মানতে পারো, কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পারো, যত সমস্যা আছে সব সমাধান পেয়ে যাবে কোরআনের মধ্যে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দিবেন করিব, আল্লাহ অতি নিকটে আছে, আল্লাহর কাছে তোমরা যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন। সম্মানিত মা বোন,
ঋণ থেকে মুক্তির জন্য 1000 টাকা হোক, 10,000 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, 10 লক্ষ টাকা হোক, কোটি কোটি টাকা হোক, ঋণ থেকে মুক্তি যদি পেতে চান 2টি আমল করা লাগবে। 1 নাম্বার আমল, ভালো করে শুনুন, 2টি আমল করতেই হবে, একটি করলেন আরেকটি করবেন না, হবে না। তার আগে একটি কথা বলতে চাই, অনেকে 15 থেকে 20 মিনিটের ভিডিওগুলো আমরা করে থাকি, অনেক সময় বিরক্ত হয়ে যান, রাগ করেন আমাদেরকে, অনেক সময় বিশ্রী ভাষায়ও কথা বলেন। আমরা তো জোর করে আপনাদেরকে কথাগুলো শোনাই না। আপনি যদি মনে করেন বিপদে আছেন, মুসিবতে আছেন, টেনশনে আছেন, কিভাবে মুক্তি পাবেন, আল্লাহ তাআলা কিভাবে রিজিক দিবেন, আমরা সেই দোয়া আমলগুলো আপনাদেরকে ক্লাস হিসেবে শিখিয়ে দেই। কোরআনের আয়াতগুলা বলি, হাদিস বলি এবং আমলটি বলে দেই। তারপর আমরা এইভাবে আমলটি বলে দেই। যারা ধৈর্য আছে আপনারা শুনবেন, আর যাদের ধৈর্য নাই, শুনতে মন চায় না, আপনাদেরকে আমরা জোর করব না শোনার জন্য। আপনি না শুনলেও, একজন না শুনলেও কোনো সমস্যা নাই, ধৈর্য সহ শুনতে হবে। মা বোনেরা, সম্মানের সাথে বলছি, আপনাদেরকে পরিপূর্ণ ইজ্জতের সাথে বলছি, ধৈর্য সহ শুনবেন তো কপাল লাগবে। সম্মানিত মা বোনে, 1 নাম্বার যে আমল করবেন, 2টি আমলের কথা বলবো ঋণ থেকে মুক্তির জন্য, এবং অভাব অনটন চলে যাবে, রিজিক পেয়ে যাবেন, ধনী হয়ে যাবেন। ঋণ থেকে মুক্তির জন্য 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আয়াতুল কুরসি পড়বেন, পড়ার পরে দোয়াটি 3 বার পড়বেন। যেই দোয়াটি রাসূল নিজে ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি পড়ো উম্মত, তোমাদের ঋণগ্রস্ততা আল্লাহ দূর করে দিবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, পরিশোধের ব্যবস্থা করে দিবেন। দোয়াটি শুনুন, শব্দে শব্দে আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। আরেকবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার পড়বেন। 2 নম্বর আমল হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঋণ থেকে দ্রুত মুক্তি পাবেন এই আমলটি যদি করতে পারেন। 2টি আমলই করতে হবে, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করবেন। ওযু করা যখন শেষ হয়ে যাবে, একবার কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? রব্বুল আলামিন আপনাকে ডেকে ডেকে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, তুমি জান্নাতি। শুধু তাই নয়, জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, গেটগুলা দরজাগুলা খুলে দাও, আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তারপরে জায়নামাজ বিছিয়ে নেবেন। 2 রাকাত ঋণ থেকে মুক্তির জন্য 2 রাকাত নামাজ পড়বেন। ওই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। 2 রাকাত নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন। নিয়তটি এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, যে কোনো সূরা আপনি যেটা ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর করে পারেন, সে সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত নামাজ কমপ্লিট করবেন। তারপরে আপনি 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 11 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতে হাত তুলবেন, হাত তুলে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। হাত তোলা অবস্থায় আবারও 11 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার যত পরিমাণে 1000 টাকা হোক, লাখ টাকা হোক, কোটি টাকা হোক, ঋণ থেকে মুক্তির জন্য চোখের পানি ছেড়ে ঋণ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন। ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন। রিজিক চাইবেন, রিজিক পাবেন। গুনাহ মাফ চাইবেন, গুনাহ মাফ পাবেন। মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে মাফ করে দিবেন। এমন করে দোয়া অবস্থায় একজন সাহাবী পড়তেছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নবী বললেন সাহাবী, আল্লাহর নামে শপথ করে বললাম, কসম করে বললাম, তুমি যে এই আল্লাহ পাকের নাম পড়লা মুনাজাতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা শুধু আল্লাহ পাকের নামই নয়, এটা ইসমে আজম। আল্লাহর কসম, আল্লাহ পাক সমস্ত রহমতের দরজা খোলা রেখেছেন। তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা, যা বলবা, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। এই ঋণ থেকে মুক্তির জন্য এভাবে যদি আমলটি করতে পারেন, ঋণ থেকে মুক্তি চাইতে পারেন, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারেন, কোনো না কোনোভাবে মহান রব্বুল আলামিন ঋণ থেকে পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, রিজিক দান করবেন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই শ্রেষ্ঠ আমলটি যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান